বেগুন আর চেওয়া মাছ দিয়ে চচ্চড়ি। আমরা আজকে বেগুন আর চেওয়া মাছের চচ্চড়ি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব চেওয়া মাছ দিয়ে বেগুন দিয়ে চেওয়া মাছের বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 1/3 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে। আজকে বাহিরে বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারটা খুবই চমৎকার লাগছে আমার কাছে। এভাবে বৃষ্টি আমার খুবই পছন্দ। বৃষ্টি আসার আগ মুহূর্তটাও আমার কাছে খুবই ভালো লাগে। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদ থাকে, 1 চামচ ধনিয়া থাকে, 1 চামচ জিরা থাকে, 1/2 চামচের মতো মরিচ থাকে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে বিট লবণ দিয়েছি, আপনারা নর্মাল লবণও দিতে পারেন। এখন আমি সবকিছু নাড়াচাড়া করে দিব। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন আর পেঁয়াজ বাটা। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো ঠিক চাওয়া মাছের মতো ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। বেগুনগুলো এখন আমি মশলার সাথে কষাবো। এখানে 5 মিনিট বেগুনটাকে এভাবে মশলার সাথে কষাবো। আমি 5 মিনিট বেগুনটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 250 ml পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এখন নাড়াচাড়া করবো। আমি এটাকে 10-15 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব। বেগুনগুলো সিদ্ধ হয়ে এসেছে মোটামুটি। এখন আমরা এর মধ্যে চেওয়া মাছগুলো দিয়ে দেব। এখন এগুলো চেওয়া মাছ আর বেগুন সব এখন আমরা মাছ এবং বেগুনগুলো নাড়াচাড়া দিয়ে একসাথে করব, তাহলে ভালোভাবে মিশে যায় মাছের সাথে বেগুন। এই পর্যায়ে আমি আবার 10 মিনিটের জন্য এটা রান্না করব। আমি এর মাঝে একটু চটপটি মশলা দিয়ে দেব, 1 টেবিল চামচ। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। আবার রেখে দেব। 10 মিনিট পর আবার আসবো। 10 মিনিট পর আবার ফেরত আসলাম। আমার চেওয়া মাছের বেগুন দিয়ে চচ্চড়ি হয়ে গিয়েছে। একটু ঝোলঝোলি এটা থাকবে, কারণ এটা আমি ঝোলঝোলি রান্না করেছি। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে আনবো। হয়ে গেল আমার বেগুন দিয়ে চেওয়া মাছের চচ্চড়ি। এটা খুবই স্বাদ হয়েছে, আমি টেস্ট করেছি। এটা এরকমই ঝোলঝোল থাকবে। আপনারা এটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম।